হ্যালো বন্ধুরা, এই দেখো মাছের ঝোল করব, মানে সাউথের মতন এরকমভাবে মাছের ঝোল করতে হয়। দেখো এই মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে এই পাউডার, মানে সমস্ত মিক্সড করা পাউডার। সাম্বার পরি বলে না, সাম্বার তুল বলে না পাউডার, ওই সাম্বার পাউডার হচ্ছে এইটা। আর হলুদ, আর সেরকম কিছু মশলা লাগে না এতে। ওইতেই লঙ্কার গুঁড়ো সব কিছু আছে এই মিক্সড মশলাটার ভেতরে। এই দেখো মিক্সড মশলা, এই দেখো এর ভেতরে সমস্ত কিছু মশলা আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে সাম্বার মশলা, এটার ভেতরেও সব কিছু আছে। এটাকে জল দিয়ে গুলিয়ে মিক্সড করে তারপরে ঢালবো। এটাকে ভাজবো না, এটাকে একদম সব কিছু কাঁচা কাঁচা দেবো, শুধু পেঁয়াজ আর টমেটো আর রসুন শুধু ভাজবো। বন্ধুরা এই দেখো, তোমরা কড়াইতে করতে পারো, কিন্তু এখানকার লোকেরা এরকম গামলার ভেতরে করে। ওরা কড়াইতে করে না, হাঁড়িতেও করে না, এরকম ধরনের হাঁড়াতে করে ওরা। তুমি কড়াইতেও করতে পারো। এই দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি লাগে, তেল দিয়ে দিয়েছি। এইবার দিচ্ছি আমি কারি পাতা দিচ্ছি। এই দেখো কারি পাতা দিচ্ছি। এই যে দেখো এই মশলাটা হচ্ছে ছোট্ট ছোট্ট যে পেঁয়াজ থাকে, পেঁয়াজ রসুন আর সর্ষে আর মেথি, এই দিয়ে মানে ওরা বানিয়ে রেখে দেয়। এটাকে বানিয়ে রেখে দেয় ওরা, এগুলো দিয়ে মাছের ঝোল করে। তারপরে শাক দিয়ে যে করে সেটাও সোমবার দেয় ওরা। আর কিছু ওরা সোমবার দেয় না, জিরে ধনে কিচ্ছু দেয় না, এইটাই দেয় ওরা। এই মশলাটা আমি দিয়ে দিলাম। এইটা তোমরা হয়তো পাবে না, ওখানে পাওয়া যাবে না, কলকাতাতে পাওয়া যাবে না, কিন্তু তোমরা এটার ভেতরে মেথি তারপরে জিরে এইসব সর্ষে এই দিয়েও বানাতে পারো, টেস্ট আসবে। এই দেখো রসুন, গোটা গোটা রসুন দিচ্ছি। একটুখানি ভেজে নিয়ে এবার দিলাম পেঁয়াজ কুচি। এইবার দিয়ে দিলাম টমেটো। এবার ভাজতে থাকবো আমি এটা। এই দেখো বন্ধুরা, যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের জল দিতে হয়। এটা এখানকার লোকেরা সব টকই খায়, ওরা অনেকটা করে, মানে একটা তরকারিতে 50 গ্রাম 100 গ্রাম এরকম দেয়। আমি অত দিইনি, আমরা অত টক খেতে পারি না, ওই জন্য অল্প দিয়েছি। তেঁতুলের ছোবড়াগুলো যে ফেলে দিচ্ছি, এগুলো আমরা ফেলে দিচ্ছি। আর এই দেখো এই মশলাটাকে এর সাথে মিক্সড করবে। এই দেখো এর সাথে আরও জল লাগবে, এইটুকু জলে হবে না, আরও জল লাগবে এর ভেতরে। এই যে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো রসুন সব ভাজা হয়ে গেছে। এইবার কী করবো, মানে এখানকার লোকেরা বেশি ভাজে না, খুব কম ভাজে ওরা, সবই জিনিস কাঁচা 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 রাখে। পেঁয়াজটা একটুখানি ভেজে নিচ্ছি। এই যে এইবার আমি এই যে মিক্সড করে রেখেছিলাম যে মশলা, তেঁতুলের জল সব এগুলো দিয়ে দিলাম। আবার একটু জল দেবো। এই দেখো আবার একটু জল দিলাম, জল দিয়ে এবার এটাকে নাড়লাম। এটা যখন ফুটে উঠবে তখন আমি কাঁচা কাঁচা মাছ দেবো, কিচ্ছু মাখাতে হবে না, শুধু ধুয়ে রেখে দেবে, কাঁচা কাঁচা আমি দেবো। এই দেখো ফুটে উঠেছে, দেখেছো তো? এই দেখো ফুটে উঠেছে। এইবার আমি মাছ ছেড়ে দিচ্ছি, আস্তে আস্তে ছাড়তে হবে। এই দেখো আস্তে আস্তে ছেড়ে দেবে। এর সাথে একটু গুড় ছাড়তে হবে, কেননা টকটা আর মানে নুন ঝাল সব ব্যালেন্স করবার জন্য এই গুড়টা দিলাম। এইবার আমগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো আমগুলো সব দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাবে সেরকম দিয়ে দেবে। আর এখন আমি এটা ঢাকা দিয়ে রাখছি। এই যে মাছটা এই যে ফুটে উঠেছে, মাছটা একটুখানি চেক করে দেখবেন আপনারা যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে তারপরে এই যে বন্ধুরা দেখো, এই যে নারকেলের পেস্ট শুধু করে রেখেছি আমি, এই যে নারকেল বাটাটা যে আছে এইটা দিয়ে দিচ্ছি লাস্টে। এটা দিয়ে আর বেশি ফোটাতে লাগবে না, একটু নাড়িয়ে দিচ্ছি। এই যে মাছ সিদ্ধ হয়ে গেছে। এই যে মাছ আর বেশিক্ষণ আমি ফোটাবো না, নামিয়ে ফেলবো, বাস হয়ে গেল। এটা তোমরা ভাতের সাথে, ইডলির সাথে, ধোসার সাথে, চাপাতির সাথে খেতে পারো। আর এটা সব কিছুতেই ভালো লাগে খেতে। তোমরা এটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা। দেখো তোমরা, দেখে আমাকে কমেন্ট করে জানিও।